মজাদার টমেটো পাঙ্গাস একবার খাইলে মুখে লাইগা থাকবে, না দেখলে মিক্স করবেন সবাই। প্লিজ দেখতে থাকেন ভিডিওটা শেষ। এখন আমি রান্না হলো পাঙ্গাস মাছ। হ্যাঁ, পাঙ্গাস মাছ ভাজি করব। এখানে অনেকগুলো পাঙ্গাস মাছ নিছি, এগুলো একটু ধুয়ে নিই। পাঙ্গাস মাছ ধোয়ার জন্য আসছি। এখন আমি পাঙ্গাস মাছগুলো পানিতে ভালো করে ঢেলে দিব। আমি এইভাবে মাছ ধুয়ে থাকি, আপনারা কিভাবে ধুন অবশ্যই জানাবেন, তাহলে মাছটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। মাছ ধোয়া রেডি। এখন আমি মশলা বানাবো। এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে, যে লাউ শাকের তরকারি রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব হলো এক টুকরা লেবু। লেবু দিলে কি হয়, পাঙ্গাস মাছের গন্ধটা আর মাছের মধ্যে থাকে না, তাহলে খাইতে অনেকটা ভালো লাগে। এখন যাব হলো মাছের মধ্যে হলুদ মরিচ মাখানোর জন্য, যেহেতু ভাজি করব মাছটা, ভালো করে হলুদ মরিচ মাখায় রাইখা দিব। এখন হলুদ দিয়ে দিলাম। এখন দিব হলো হালকা করে মরিচের গুঁড়া, যেহেতু ভাজবো এজন্য একটু ঝাল করে ভাজবো। ভালো করে ভাজার জন্য নিয়ে নিলাম সুন্দর করে মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব হলো রাঁধুনি মাছের যে মশলাটা আছে প্যাকেটের, সেই মশলাটা দিয়ে দিব। যেহেতু মাছ ভাজি করব তাই একটু মশলাটা দিব, এখানে কোনো বাটা মশলা দিব না। আমি মাখাবো ভালো করে মাছটাকে, কিছুক্ষণ মাখায়া ঝাঁকায়া, তারপরে কিছুক্ষণের জন্য রাখবো, তারপরে চলে যাব মাছটা ভাজার জন্য। এখানে অনেক বড় বড় পিস নিয়েছি মাছের, দেখেন যেহেতু আমরা মানুষ কম তার কারণে অল্প করে নিয়েছি। এখন আসেন, এখন মাছটা ভাজার জন্য চলে যাই। এখানে একটা পাতিল বসিয়ে নিয়েছি, এখানে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি সবসময় এই পাতিলে মাছটা ভাজা থাকি, এই কড়াইতে আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, সেজন্য এই পাতিলটাই আমি সবসময় ইউজ করি। তো অবশ্যই দেখেন আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা মাছও আমার ভাঙে নাই। তো সুন্দর করেই কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো অনেকেই আছেন মাছ উল্টাইতে পারে না, মাছ কড়াইতে লাগা যায়। তো তারা কি করবেন জানেন, যখন মাছগুলো কড়াইতে লেগে যাবে তখন চুলা থেকে নামিয়ে 2 মিনিটের জন্য রেখে দিবেন। তারপরে দেখবেন অনায়াসে আপনার মাছগুলো আপনি সুন্দর করে উল্টাইতে পারছেন, মাছগুলো একটাও কড়াইতে লাগবে না। এভাবে করে মাছ উল্টাইলে আপনারা খুব সহজেই মাছগুলো উল্টাই নিতে পারবেন, একটা মাছও ভাঙবে না। তো আমি সবগুলো মাছ এখন এখানে নামাই নিছি। তারপর আমি এখন দেখাচ্ছি, দেখেন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি যে মাছের যে তেলটা আছে না, এই তেলটার মধ্যে হালকা একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাছটাকে হালকা করে ঝোল করব, একদম মাখা ঝোল করব, বেশি ঝোল রাখবো না। দুটো দেশি কাঁচা টমেটো দিব, এত ফ্লেভার আসছে না টমেটোটার, কি বলবো। তেল দিলাম, এখন একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর তো কি করতে হয় আপনারা সবাই জানেন হয়তো। তো এখন আমি এখানে দিয়ে দিব হলো পেঁয়াজ দিব, তারপরে দিব হলো কাঁচামরিচ দিব কয়টা। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন বাদামি কালার টাইপের আসবে, তো ওখানে আমি হালকা হলুদ, লবণ, মরিচ মশলা দিয়ে আর একটু কষাই নিব। কষাই নেওয়ার পর সেখানে দিয়ে দিব হলো আমি ভেজে রাখা মাছগুলা, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ হালকা করে মাছগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব হলো এখানে আধা কাপ পরিমাণ পানি। যেহেতু পানি আমার বেশি লাগবে না, টমেটো থেকে পানি উঠবে, তার কারণে আমি পানি খুব কম দিয়েছি। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি আবারও বলছি, আমি কিন্তু সুন্দর করে কথা বলতে পারি না, সুন্দর করে কথা বলার চেষ্টা করিও না, ঠিক আছে? যেভাবে পারি সেভাবেই চেষ্টা করছি। তো ধনিয়া পাতা দিলাম, দেওয়ার পর সুন্দর করে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দেখেন আমার রান্না বান্না শেষ। তো সবাই দেখেন কতটা ভালো আসছে। তো অবশ্যই টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল এভাবে বাসায় একটু রান্না করে দেখবেন।